ম্যাডাম তুমি? এই সোনালি, আমরা সবাই এখানে আছি, তুমি ওখানে কি করছো? চলো আসো, কেক কাটো। গোপাল, তুমিও আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সোনালি। প্রথম কেকটা তুমি কাকে খাওয়াবে? মাকে খাওয়াবে না বাবাকে খাওয়াবে? ও সব থেকে বেশি তোমাকে চায়, তো তোমাকেই খাওয়াবে। কলেজে সেদিন আমায় সাপ থেকে গোপালই বাঁচিয়েছিল। সেদিন যদি ও না থাকতো তাহলে আজকে আমি পার্টিতে থাকতাম না। মাকে নয়, বাবাকে নয়, কিন্তু যে প্রাণ বাঁচিয়ে তাকে সম্মান দিয়ে তুমি খুব ভালো করেছো মা। আসুন শালাবাবু, আসুন, নিজের বৌমাকে আশীর্বাদ করুন। একটা জঙ্গলি ছেলে হয়ে তুই আমার বৌমার সঙ্গে খেলছিস? আরে আরে রাজা, তুই যে ডায়মন্ডের নেকলেসটা সঙ্গে এনেছিলি সেটা ওকে দে। আরে চোখই তো সরছে না, কত দামের নিয়েছো? 50 লাখের আছে। দেখছিস ভাই, বিয়ের আগেই আমার মেয়ের কত খেয়াল রাখছে, বিয়ের পরে তো আরো রাখবে। ও সোনালীকে খুব ভালোবাসে, ওর জন্য নিজের প্রাণ দিতেও পারে আর কারোর প্রাণ নিতেও পারে। যা পরিয়ে দে। আরে বিয়ের জন্য তো অপেক্ষা করুন, হাতে দিয়ে দাও। এটা আমার তরফ থেকে ছোট উপহার। থ্যাংক ইউ। গোপাল, তুমি কি আমার জন্য কোনো গিফট আনোনি? আপনার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি। রাজা, রাজা, তাহলে আর কি করব? 50 লাখের একটা নেকলেস দিলাম, ওটাকে ছেড়ে একটা 10 টাকার মালা পরে নিয়েছে। ওই, আমার মেয়ের জন্মদিনে মার খাওয়াতে এসেছিস? কে তুই? বেরিয়ে যা এখান থেকে। মুখ বন্ধ কর। তুই যাচ্ছিস কি না? আমি যাচ্ছি, আর এই মুক্তগুলো নিয়ে যাচ্ছি। বেঁচে গেছিস। আমি কাউকে জ্যান্ত ছাড়ি না, আমি লোকেদেরকে মেরে ফেলি। আজকে আমার বউর জন্মদিন, না হলে তোমাকে কেটে ফেলে দিতাম। বেরিয়ে যাও এখান থেকে। ভুল আমারই স্যার, আজকে ম্যাডামের জন্মদিন, ওনার আনন্দ পাওয়া উচিত, কষ্ট নয়। আপনারা সবাই তো ঘরের লোক, ম্যাডামের নিজের লোক। আমি তো বাইরের লোক, বাইরে থেকে এসেছি। কলেজে একসাথে পড়ি, তাই একটা গিফট নিয়ে এসেছিলাম। ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। দাঁড়াও গোপাল, দাম দিয়ে উপহারের মূল্য ঠিক হয় না, যে দিচ্ছে তার ওপর এর মূল্য ঠিক হয়। ওই মুক্তগুলো আমায় দাও। ওই, দাঁড়াও, ওকে তো একটা ছোট্ট জিনিসকে কত বড় করে দাও। শোনো, এই ছেলেটিকে আমাদের মেয়ে ডেকেছে, ওর যা সামর্থ্য সেই অনুযায়ী দিয়েছে, বুঝেছ? অতিথির অপমান করা বিরাট বড় পাপ। তুমি দিয়ে দাও। আপনি আমাকে যে সম্মান দিলেন সেটা আমি জীবনেও ভুলবো না। আরে জামাই বাবা, রাগ করো না। তোমার মামা সবার সামনে বলেছিল, তাই আমি কিছু বলতে পারিনি। ওকে কেক খাওয়ালো, ওর এত সম্মান দিল, এই যে আমি কখনো ভুলবো না। ওই লোকটি কোথায় থাকে বলো, ওইখানে গিয়ে ওকে মারবো, তখনই আমার মন শান্তি পাবে। বাজে বকিস না,
যাকে বিয়ে করতে চলেছিস তাকেই কষ্ট দিচ্ছিস। জামাইবাবু মাঝখানে এসে খুব ভালো কাজ করেছে। তাহলে কি ছেড়ে দেবো? দিদি, এই পাগলটাকে এখানে রাখাই ডেঞ্জারাস। আমি ওকে গ্রামে নিয়ে যাচ্ছি। এই ছোট দাদা। দিদির এখানে থেকে আশীর্বাদের সব কাজ দেখে নিস। ঠিক আছে এই দাদা। চল। আমি এই জন্য বলছি কারণ আমাদের মতো লোকদের তো আপনি ডাকবেন কে না। বলেছে তোমাকে এই কথা? কালকে আমার প্রথম গেস্ট তুমিই হবে, আর দ্বিতীয় গেস্ট মোনা। আরে রাজা, তুই যে ডায়মন্ডের নেকলেসটা সঙ্গে এনেছিলি সেটা ওকে দে। সোনালি, এই সোনালি, ক্লাসরুম ছেড়ে তুই হোস্টেলের দিকে যাচ্ছিস কেন? গোপালের সাথে দেখা করতে। কালকে ওর যে অপমান হয়েছে তার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি ওকে বলেছিলাম আমার জন্মদিনে আসতে, এই সব কিছু ও সহ্য করেছে শুধু আমার জন্য। আমি ভেবে নিয়েছি আমি ওকে ভালোবাসি, আর আজকে আমি ওকে এটা বলে দেবো। এটা তুমি কি বলছো? তোমার মামা তো ওখানে বিয়ে ঠিক করেছে, তাই তো? ওনায় ব্যবস্থা করতে দাও, আমি বিয়ের সময় পালিয়ে যাব। আমি রাজার সাথে বিয়ে করব না। তুমি গোপালকে পছন্দ করো, ও কি সেটা করে? আমাদের বিয়েটাই নিশ্চিত। আমি ওর চোখে দেখতে পাই, যেমনটা তুই আমাকে দেখে বুঝিস। এখন তুই বুঝলি? তালা লাগানো। কোথায় যেতে পারে ও? কাকে চাই আপনার? গোপাল। ও তো গ্রামে চলে গেছে। কবে গেল? আপনার আসার আগেই চলে গেছে। আপনাদের মধ্যে সোনালীকে? আমি। আপনার জন্য এই প্যাকেটটা। এই জিনিসটাই আমি ওকে ছোটবেলায় দিয়েছিলাম, আজ অবধি সামনে রেখেছিল। এবার আমার কেন ফেরত দিল? কারণ যাতে তোমার কোনো অসুবিধা না হয়, তাই ও তোমাকে ফেরত দিয়ে চলে গেল। হ্যাঁ, একলা কোথায় যাচ্ছিলিস? চল। ওর সঙ্গে পালিয়ে গিয়ে আমাদের নাক কাটাতিস? ওর জঙ্গলকে আমি আগুন লাগিয়ে দেবো। ওই আগুনকেই সাক্ষী রেখে আমি বিয়ে করব। তোর বিয়ে নয়, ওই আগুনে ওর চিতা জ্বালিয়ে দেবো। বল, বিয়ে করবি? হ্যাঁ, যাবি? বিয়ে করবি? বল, করবো না? হ্যাঁ বল। তোকে তো আমি নিয়ে যাও, একে একে তোমার গ্রামে নিয়ে যাও। এরপর কি হবে আমি বলছি। চল। কি খুব দুঃখিত মনে হচ্ছে? কোনো ভালোবাসার চক্কর নাকি? ভালোবাসা সফল হয়নি নাকি? কারোর উপরে বেশি বিশ্বাস করলে এরকমই হয়, বুঝলে? কি হলো? ওই মেয়েটা কি তোমায় না করে দিয়েছে, নাকি তুমি ওকে না করে দিয়েছো? মাথা নিচু করে বসে আছো মানে তুমি ভুল করেছো। বেচারি মেয়েটা, ভগবান জানে ও এখন কোথায় আছে। কি হলো? ট্রাফিক জ্যাম হয়ে গেছে দাদা। ট্রাফিক খুলতে 2-3 ঘন্টা লাগবে। এখানে একটা খুব সুন্দর ধাবা আছে, খাওয়া দাওয়া গান বাজনা সবকিছু আছে দাদা। আর চলুন দাদা, আমাদের গ্রামে পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাবে, তাই এখানেই খেয়ে নেওয়া যাক। চলো নাবো। আমি খাবো না। কিছু খাবে না তো কি করে বেঁচে থাকবে? চলো নাবো। আসুন দাদা, আসুন আসুন, বসুন, আসুন। শোনো, হ্যাঁ বাবু। এ যা খেতে চাইছে তোকে তাই এনে দাও, আমি একটু আসছি। এই শুনলে? দেখো কি বলছে। দিদিমণি খাবার জন্য কি আনবো? এই যা এখান থেকে।
এই বসো এখানে, বসো। তোমার গানেতে কত ব্যথা। তোমার ব্যথা যদি প্রেমী না বোঝে তো প্রলয় আসবে, ঝড় এসে যাবে। যদি তোমার প্রেমী এখানেই থাকে আর যদি তোমার ব্যথা শুনতে না পায়, তাহলে ও একটা ছেলে হতে পারে, তাহলে ওর বুকে মন নেই। আমি তোমার ব্যথা বুঝবো। ডাকো তোমার প্রেমীকে, ডাকো ভালো করে, রাগ করে ডাকো। আজ তুমি গাইবে আর আমি নাচবো, আর ততক্ষণ নাচবো যতক্ষণ কিনা ও না আসে। চলো। দাদা, চল চল। ওই দেখো দাদা। সোনালি, এই মারো একে। এই যে একটা লোককে এতগুলো লোক মারছে, দেখতে পাচ্ছ না? মারো ওদেরকে। শোনো, তাড়াতাড়ি চলে এসো, গাড়ির মধ্যে বসো। চলো চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। চলো। দারুণ। যাও খোঁজো ওকে।